আমিন। اللهم رب محمد صلى الله عليه وسلم نغني بعد محمد صلى الله عليه وسلم আয় রব্বি কায়নাত মওলাই কারীম যে সমস্ত মা বোনেরা আয় আল্লাহ গো 1000 করে দান করেছে এবং মওলা 500 টাকা করে দান করেছে, আল্লাহ 200 করে দান করেছে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, তাদের রিজিকে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আয় রব্বুল আলামিন আমার যে সমস্ত ভাবছিরা আল্লাহ কিছু সহযোগিতা করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, আল্লাহ তাদের রিজিকে বরকত দাও, আল্লাহ তাদের খেতে খামারে বরকত দাও। আয় আল্লাহ আমার মা বাপ শ্বশুর শাশুড়ি সামনে চলে গেছে, আল্লাহ তাদের কবরে সাথে জারিয়া করে নেকি তুই পৌঁছে দিয়ে ওই কবরটাকে আল্লাহ তুই প্রসাদা করে দাও রব্বুল আলামিন। কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারে পানি পান করিয়ে আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করিও, আমিন ইয়া রাব্বুল আলামিন। পবিত্র কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার চলে আসুন মায়ের আবার আমার নবী মুস্তাফার কথা বলতে আছে, এবার শুনুন আমার নবী মুস্তাফা বলতে আছেন, আজকে সাহাবীদিকে লক্ষ্য রেখে বলতে আছেন, ওই ঘটনাটা আপনাদের সম্মুখে একটু পিছন থেকে দোহরাই দিই। সাহাবী আগে ছিলেন না কিন্তু পরে সাহাবী রাসূল হয়েছিলেন। এ সাহাবী রে আজকে সুবহানাল্লাহ বেমনি একটা দুইটা নয় রে মা 69টা কন্যাকে আপনার ঘরে টুটি চিপে মেরে দিয়েছে। এবার দেখেন 14 নম্বর বিবি, ওই বিবিটা গর্ভবতী অবস্থায়, এবার বিবিকে বলতে আছে, বিবি ও বিবি শোনো, আজকে তোমাকে গর্ভবতী অবস্থায় রেখে যাই, শোনো শোনো তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় ওটাকে তুমি আপনার ঘরে টুটি চিপে মেরে দিও, আর যদি পুত্র হয় তাকে তুমি যত্ন করে দেখিও। ও বিবি আমি এখন 5 বছর কাজ চললো, আমি এখন ব্যবসায় সফরে চলে গেলাম, 5 বছর জন্য সফরে চলে গেলাম, চলে যাচ্ছে আজি জানা মত বিবি বলেন আমার স্বামী আমাকে বাড়িতে একা রেখে দিয়ে আজকে দেখো ব্যবসা করার জন্য চলে গেল, আমি বাড়িতে একা অবস্থায়। এবার দেখো সুবহানাল্লাহ সন্তান খালাস করা যখন বেদনা চলে আসলো, এই যে মেয়ে ছেলেকে বাজি ডাকা হয়, মেয়ে ছেলেরা চলে আসলেন, আসার পরে আগেকার সন্তানের নিয়মটা ছিল এটাই, যে মেয়েটা সন্তানটা প্রসব করবে তার চোখের পট্টি করে দেওয়া হতো, পট্টি করে দেওয়ার পরে সন্তান যখন খালাস হলো, এবার ওই মেয়েটা চোখের পট্টি খুলে কাঁদতে আছেন আর বলতে আছেন, দায়রা বলো আমি কি সন্তানটা খালাস করেছি, বলো বলো। বলতে আছে, বিবি রে এমন সন্তান তুই দিস নাই যে সন্তানের কথা শুনে তুই খুশি হয়ে যাবি, বলে তোর কন্যার সন্তান প্রসব করেছি। ওই মেয়েটা চোখের পানি জড়িয়ে জড়িয়ে আরো কাঁদতে লাগলো। দায়রা বলতে আছেন, কেন কাঁদতে আছো বলো। বলছে, শোনো গো, এখন যদি আমার স্বামীতে বাড়িতে থাকতো তাহলে আমাকে আর চিন্তা তোমরা দেখতে পেতে না, আমার বাচ্চিটা কতর ঘরে মেরে দিত, আমাকে সঙ্গে সঙ্গে তেলবা দিয়ে জবাই করে দিত। এখন রক্ষা পেয়েছি 5 বছর, তবে আতর ঘরে বাচ্চাদেরকে মেরে দেওয়াই ওই বাচ্চারা মা বাপ বলে আজকে ডাকতে পারেনি, আজকে বাচ্চারা বড় হয়নি, ওই বাচ্চাদের মায়া মমতা মহব্বত আজকে বাপের দিলে আসর পড়েনি। তবে আমার বেটিকে আমি আতর ঘরে মারতে পারলাম না, ওই বেটিটাকে আমি আস্তে আস্তে করে বড় করে দেব, ওই বেটিটাকে আমার দিকে তা বলবো, আমি সব বুঝিয়ে বুঝিয়ে জানিয়ে দেব। ওই বড় বেটিটা যখন আমার কাছে আসবে, ওই বড় বেটিটা বাপের কাছে যখন যাবে, বাপরা দেখার পরে বাপে যদি মায়া চলে আসে আমার বেটিকে আর মারতে পারবে না। মা আতর ঘরে মেয়েকে মারতে পারলো, মা বলতে আছেন, আমি আমার বেটিকে আমি ওইভাবে আস্তে আস্তে করে বড় করতে লাগলাম। আর স্বামী এদিকে সফরে গিয়েছে ব্যবসায়, 5 বছর ব্যবসা করে আসছে। বিবি বলেন, আমি আমার
বাচ্চাটিকে আস্তে আস্তে করে বড় করে যায়। ওই জায়গায় বেটি আমার বারবার জিজ্ঞাসা করেছিল, বলে আম্মি যান, বলে আমার আব্বু কোথায় গেছে গো, আমার আব্বুকে কোন জায়গায় দেখতে পাবো একটু বলো। বলতে আছে ঠিক সময় চলে আসলে তুই দেখতে পেয়ে যাবি, বলে সময় আসলে তোর আব্বুকে দেখতে পাবি। তোর আব্বু এখন ব্যবসা করতে গিয়েছে। বলছে আমার আব্বু কেমন গো, তুমি কি একবার আমাকে বলতে পারো? বলছে বেটি রে, এখন কেমন করে তোমাকে আমি বুঝাইবো, এটা হচ্ছে তোমার আব্বুর তসবিহ। আজকে বাবাজি ভাইয়ের আমার, আজকে নিজের বেটিকে অপেক্ষা করতে বলা হলো, ওই দিকে দেখে আমি তার দা আপনার সফর করে দেখেন আসতেছিলেন, সফর করে নিজের বাড়িতে দেখেন চলে আসলেন। মেন দরজার কাছে উপস্থিত হয়ে গেল, দরজার কাছে হাজির হয়ে যাওয়ায় এবার দেখেন দরজা কানে খটখট করে আওয়াজ করা হলো। ওই দরজার কাছে দাঁড়িয়ে এবার বলতে আছে বিবি তুমি দরজা খাড়া খোলো। এবার বিবি দরজা খাড়া খুলে দেওয়াই এবার বাবাজি ভাইরা স্বামীকে দেখে অত্যন্ত খুশি। আজকে 6 বছর স্বামীকে দেখতে পাই নাই, আজকে আমার স্বামী আমার বাড়িতে আসতে আছে। 6 বছর কার জীবনের যত কথা, সমস্ত কথাগুলো আজকে রাত্রে আমি করে নেব। আজকে আমার স্বামীর সঙ্গে কথাবার্তা কয়ে নেব। 6 বছরে যত আজকে মনের বাসনা আজকে রাত্রিতে আমি তৃপ্তি সম্পূর্ণ করে নেব। এই আশাটা নিয়ে আমার জননীরা স্বামীর জন্য ভালো মন্দ খাবার তৈরি করেছিল। আজকে স্বামী খুশি, আজকে বিবি খুশি। বলতে আছে সরদার আপনি এসেছেন, তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে প্রবেশ করুন। ওই জায়গায় আমি দাঁড়া বলেন আমার নবীর সম্মুখে ঘটনাটা বলতে আছেন। ওই জায়গায় বলতে আছেন বিবি আমি বাড়িতে তখন প্রবেশ করব না যতক্ষণ তুমি আমাকে আজ 5 বছরের আগেকার গর্ভবতী রেখে গিয়েছিলাম খবর না দিবা। ওই জায়গায় দেখো জানানি আজকে বাড়িতে না যাবাই। বলতে আছেন বিবি বল বল, বলে 5 বছর আগে তোকে আমি গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলাম। ওই জায়গায় আজকে কি হয়েছে বল, আজকে তোর সন্তান বেটা না বেটি হয়েছে বল। এইভাবে কথাটা যখন বলা হলো ওই জায়গায় বিবি আজকে নিজের চোখ দিয়ে পানি নিয়ে চলে আসলো। বলতে আছে স্বামী গো এই কথাটা বাড়িতে আসার পরে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ওটা বাড়িতে আসার পরে আপনি খবর নিতে পারেন, বাড়িতে আসার পরে আপনি ওটা দেখতে পারেন। আপনি এতগুলো লোকের সম্মুখে আপনি কেন এইরকম করেন? ভারতের সবপুরে মেয়েরা সবাই জেনে গিয়েছে আমার স্বামী বিদেশে 5 বছর ছিল। 5 বছর পরে আপনি এসেছেন, তাহলে বলবে মিয়া বিবির মধ্যে মোহাব্বত নাই, মিয়া বিবির মধ্যে ভালোবাসা নাই, এইরকম কথাবার্তাটা বলবে। তাই আপনাকে বলতে আছি আপনি বাড়ির ভিতরে আসার পরে প্রশ্নটা করুন, আপনি যেটা করবেন সেটারই প্রশ্ন আপনাকে উত্তর দেব। বলছে বিবি রে আগে ওই প্রশ্নের উত্তরখানা তুই আমায় দে। ওই জায়গায় মেয়েটা শিক্ষিতা নারী ছিল, ওই মেয়েটাই আপনাকে একটা উত্তর দিল, বলে আপনার সন্তান হয়েছে আপনি বাড়ির ভিতরে আসুন। সন্তান পুত্রকেও বলা হয়, সন্তান কন্যাকেও বলা হয়। তাই দেখেন বাজি ভাইরা এ সাহাবী বুঝতে পারলেন হয়তো কন্যা হয় না আমার পুত্র হয়েছে। আমার বিবিকে দেখে হয়তো বোঝা যাচ্ছে। আমি এবার বাড়ির ভিতরে প্রবেশ করে গেলাম, বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢোকার পর আমি বলতে আছি বিবি আগে আমার বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে দেখাই দাও। তো হচ্ছে সাতাশ কত কষ্ট করে সফর করে আসলেন, আপনি আগে গোসল করুন, হাত মুখ ধোন, দুটি খাওয়া দাওয়া করেন, একটু আরাম করেন, তারপরে আপনাকে বলতে আছি, তারপর আপনাকে আপনার বাচ্চাটাকে দেখাইতে আছি। বলছে বিবি, বলে ঠিক দেখাইবা তো? বলে হ্যাঁ দেখাইবো, কিন্তু জননী মা আজকে নিজের বেটিটাকে একটা ঘরে লুকিয়ে রেখেছে। বেটিটা মাকে ডেকে বলতে আছে মা এই যে পুরুষটা আসলো এটা কে? বলছে বেটি ঠিক টাইমে তোমাকে বলে দেবো, বুঝিয়ে দিব। বেটি তুমি এখন কোনো কথা না বলে চুপচাপ বেটি তুমি এই ঘরে থাকো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি ঘর থেকে বার হয় না। বলে ঠিক আছে তাই হবে। এ বাবাজি ভাইরা আমার আজকে ওই ঘটনা আজকে আপনারা শুনতে পান, যার নাম হচ্ছে দাহিয়া কালবি বলে। এই দাহিয়া কালবি বলে এই ঘটনাটা আপনারা শুনতে পান। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ আবিদা
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ নবী মুস্তাফার সম্মুখে কালেমা পড়ার পরে ঘটনা বলতেছিলেন, ওটাই দোহরান আপনাদেরকে পিছন থেকে বলতে আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে আছে। আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু আরাম করে, আরাম কিন্তু আর আসে না, আরাম হচ্ছে না, বলতে আছে বিবি আরাম হচ্ছে না, আমার বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চার কথা যখন বলা হয়, বাচ্চার কথা যখন নেওয়া হয়, ওই জায়গায় বেটির কাছে যাবার পরে বলতে আছেন, ও বেটি শোনো শোনো, তুমি আমাকে প্রশ্ন করতেছিলে আব্বু কোথায়? বলে যেই পুরুষটাকে দেখতে পেলা, যেই পুরুষটাকে জানালার ভাব দিয়ে দেখতে পেলা, ওটাই হচ্ছে তোমার আব্বু। 5 বছর ধরে বিদেশে সফরে গিয়েছিল। মা যাকে আব্বু বলে দেখিয়ে দেয় তাকেই না আমরা আব্বু বলে ডাকি। ঠিক আপনার ওখানে দাঁড়িয়ে কি করছেন? ওখানে হাট করছেন নাকি? হাট করার জন্য এসেছেন? জি, আপনাদের ভালো যদি না লাগে তো আপনারা চলে যান, আর না হলে যার সাথে বসতে হলে বসেন। মানে আমরা চাইলে সুন্নাতুল জামাতের মানুষ, মানে কথাটা শুনে অনেক ব্যক্তিকে মেজাজে লাগবে কথাটা, আজই জানি মতন, কিন্তু মেজাজে লাগার কোনো ব্যাপার নয়। যদি জালসা শুনতে আসেন তাহলে জালসাতে বসেন, আর যদি বসতে ভালো না লাগে তাহলে চলে যেতে হবে। এটা হচ্ছে ব্রাদার কথা, আজই জানি মোহতারাম। কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে আপনার নিজস্ব গল্প করবেন, তো আপনার দেখা দেখি আরো 2 জনা উঠবে, আরো 2 জনা যাবে যে ও দেখছে কর্মার বাপ দাঁড়িয়ে আছে, ফটকার বাপ দাঁড়িয়ে আছে, পটলার বাপ দাঁড়িয়ে আছে, কি না জানে রাখা হয়েছে, যাই তো আমিও শুনি। তবুও উঠার পরে তো ওটাই শুনবে, আর জালসা তারা ধ্যান থাকবে। আজই জানি মোহতারাম, আপনারা ট্রেনে সফর করেছেন, ট্রেনে চেপেছেন আপনারা কোনোদিন? ট্রেনে আশা করি চেপেছেন, যেহেতু ট্রেনের লাইন দেখলাম। হকার উঠে, হকার উঠার পরে বেলাদার মোয়াজ্জার সামিনে কেরম বলছে মশলা মুড়ি, আর সিটে ছিল একটা বুড়ি বসে, ওই বুড়ি এমনি কেন তাকাইছে, তো মশলাওয়ালা ভাবছে মানে বুড়ি কিনলে কিনতে পারে, আবার যা হয়েছে মশলা মুড়ি, তো বুড়ি বুঝছে তোর বাপ মরু, তোর মা মরু, তোর বাড়ি আলে মরু, জয় বুড়ি আমাকে কেনে গাল দিয়েছিস? তো তুই বললি কি? রাজের সদরের লোককে শোনা, বলছে আমি কি বলবো? বলছে বল না একবার। তো আমার মতনই তো গলা ভেঙে গিয়েছে, যেহেতু হকারেরা প্রতিদিন চলে, প্রতিদিন চলে। তবু বলছে আমি বলেছি কি মশলা মুড়ি, মানে বুড়িকে কানে শুনে মনে হচ্ছে মশলা মুড়ি। তো কান তো আপনাদের এরকম হয়ে যায়নি? আমি বলবো সুদ খাওয়া হারাম, আর আপনারা ধরে নেবেন দুধ খাওয়া হারাম। এটা যাতে না হয়ে যায়, কানটাকে একটু সতেজ করে আপনারা একটু শুনে নেন। কারণ যে আমরা স্টেজে বক্তব্য রাখি, আমাদের স্টেজে এইরকম বক্সের দরকার হয় না, আমাদের লাগে না, আমাদের মুর্শিদাবাদে এরকম লাগে না। কারণ যে এটা আপনার কানে খুব খটখট করে আওয়াজ করছে, আর পর্দাতে যে যদি লাগে তো ওই কানটার কদিন টিকবে? 4 দিন পর একটা মেশিন ব্যবহার করতে হবে। তার জন্য এই বক্স আমার লাগে। বক্সগুলা কখন লাগে? যখন বড় বড় হাই ফাই স্টেজ থাকে তখন। তাছাড়া ওই সাইডে 2টা স্ট্যান্ড বক্স হলেই তার যথেষ্ট। আজই জানি মোহতারাম, কিন্তু আপনাদের এলাকায় দেখা দেখি ওই মাইকের বাহার আর জালসা হয়। আমাদের স্টেজে দেখবেন এত বড় বড় বক্সও দরকার হয় না। এই যে আপনার এখানে যে জালসার প্যান্ডেলটা হয়েছে, এখানে মোটামুটি আপনার 6খানা কলম বক্স আর 2টা স্ট্যান্ড বক্স হলে পরে জায়গাটাকে কাঁপিয়ে দিবে, একবারে মিষ্টি সুরে কাঁপাবে। আর মাইক যেগুলো আছে ওই মাইকের আওয়াজে কিছু স্টেজে আসবে, কলম বক্স আর আপনার স্ট্যান্ড বক্স আর মাইকের আওয়াজ 3টাকে অ্যাডজাস্ট করে যখনই ব্রাদার চলবে তো মনে হবে যে অ্যাটম বম পড়ছে, বুঝলেন না? মনে হবে অ্যাটম বম পড়ছে। আজি জানি মোহতারাম, তো অ্যাটম বম আর কি ফেলাবো? আজি জানি মোহতারাম, নিজের ক্যাপাসিটি শ্বাস ব্রাদার আয়াত্ত
ইদাউদার চলে যাচ্ছে, আয়ত্ত করে রাখা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করতে আছি আর কিছুক্ষণ আপনাদেরকে শোনাই দিই। তো বলতে আছেন বেটি, ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে লোকটা ঘরে আছে, ওইটা হচ্ছে তোমার আব্বু। ওখানে যাওয়ার পরে আদবে সালাম করবা, সালাম করার পরে আব্বু বলে বলে বসবা, বলে বসে একটু গালে চুমা খাবা। মা শিখিয়ে দিল নিজের বেটিকে। ওই বেটি বলতে আছেন আমি এবার মা আমাকে সাথিয়ে দিয়ে যখন বিদায় করলো, আমি এবার ওখান থেকে বাহির হয়ে আমি এবার সোজা আমি আব্বুর কাছে চলে গেলাম। যাওয়ার পরে আব্বুর কাছে আমি ঢুকতে আরম্ভ করলাম। মা আমার পিছন পিছনে এসেছিল। মা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ব্রাদার দেখতে আছেন। ও বেটি, আজকে বাপের কাছে যাওয়ার পরে ওই বাপকে তাদের ওই ধর্মে সালাম করে এবার দেখেন বেটি কোলে বসে এলো, আব্বু করে ডাকতে আছেন। আব্বু, এতদিন তুমি কোথায় ছিলে বলো? একটা গালে চুমা খাই, আমার আব্বু বলে ডাকে, আর একটা গালে চুমা খাই। বলতে আছে তুই আমাকে আব্বু বলে ডাকিস কেন? বলে তুই আমার কে? বলছে আব্বু গো, তুমি হচ্ছে আমার বাপ আর আমি হচ্ছে তোমার বেটি। বলছে আমার বেটি? বলছে না, হতে পারে না, আমার বিবি আমাকে বলেছে সন্তান। কিন্তু দেখেন, যারা শয়তানি চক্রান্ত খেলে এরা কিন্তু চালাক বেশি হয়, অত্যন্ত চালাক। এতটা চালাক হয়ে যা বলার শেষ নাই। এদের চোখ চতুর্ধারে ঘুরতে থাকে। যারা চোর চুরি করবে এদেরকে বুঝতেই পারবেন না, ঠিক আপনার কাছ থেকে টেনে নিয়ে চলে যাবে। মায়েরা তাই সাবধানে বসে থাকো। বাবাদের আমার আপনি বলেন, আমি ওইভাবে আমার বেটিকে নিজের বলে ইনকার করতে আছি। হঠাৎ করে আমি দরজার দিকে নজর চলে যাই, আমার বিবিকে ওখানে আমি দেখতে পাই। বিবিকে যখন দেখতে পেলাম, এবার দেখেন বিবিকে দেখতে পাওয়াই ওই বেটিটাকে আদর করতে লাগলো, বেটিটাকে সিলাই লাগাতে লাগলো। বলছে তুই আমার লালের, তুই আজকে আমার আজকে সন্তান। যদি এইরকম ভাবে 69 টাকা মেরে না দিতাও, তাহলে তারা আজকে বড় হয়ে আমাকে আব্বু আব্বু করে ডাকতো, আমাকে কতই না ভালো লাগতো। আমি মেরে দিয়ে কতই না ভুল করেছি। হাই রে হাই, তোর মতন বেটি পেয়ে আমি নিজে ধন্য হয়ে গেছি। ও বেটি, এখন তুমি একটু আরাম করো, আমি তোমার বাপ, আমি বিছানায় একটু আরাম করি। যাও, চলে যাও। বেটি ব্রাদার বুঝতে পারলেন না, বাপের কাছ থেকে বিদায় নিয়ে এবার দেখেন ওখান থেকে চলে আসলেন। ব্রাদার মহাচার স্বামী রেখেলাম। এবার বিবি বলছেন যাক, বেটিটাকে আমার গ্রহণ করে নিয়েছে, এই বেটিটাকে আর মারতে পারবে না, এই বেটিটাকে আর মারবে না। আমার ভালোই হলো, তাহলে আজকে আমার যত মনের বাসনা আছে, ইচ্ছে আছে, আজকে স্বামীর কাছ থেকে নিব এবং দিব, সব কিছু হবে। বলতে আছে সরদার, তাহলে ওটা আপনার বেটি, আপনি যদি ওগুলাকে মেরে না দিতেন, ওগুলাও বড় হয়ে আপনাকে আব্বু বলে ডাকতো, আপনাকে কত ভালো লাগতো। বলছে তাই রে তাই, সত্যিকারই দেখলাম একটা বাপের বেটি আজকে আমার বেটিটাকে বড় করে রেখেছে। আমি ব্যবসায় না গেলে এই বেটিটাকে তুই বড় করে রাখতে পারতি কিনা। তো যাক, যাই হোক, বেটিটা গিয়েছে, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তো যে স্বামী একটা কথা কেনা গো, আরে 6 বছরকার যা কথা আছে সব রাতে কইব। বলছে না রে বিবি, ওটা তো কইবি, আর আগে আমার একটা কথা আছে। বলো, কি কথা বলো? তো বলছে বিবি, আমি রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে আমার ঘোড়ার পা দুখানা জমিনে ধরে নিয়েছিল। তো আমি মানত হব লাইলার কসম করে বললাম যে মাটিতে যদি আমার ঘোড়ার পা আজকে ছেড়ে দেয়, তো 6 বছরকার আজকে প্রথম রাত্রি বিবির সঙ্গে কাটাবো। তারপরে কি হলো স্বামী? তো বলছে আমার ঘোড়ার পা দুখানা ছেড়ে দিল, তো আজকে প্রথম রাত্রি তোর সঙ্গে থাকবো না,
কাল থেকে দেখা যাবে। বিবি বলেন এইভাবে যখন আমার স্বামী আমার সম্মুখে বলে দিল, তখন আমি শুনে আর সহ্য করতে পারলাম না। সেখানে আর সহ্য হলো না, বরদাস্ত হলো না। বেড়াদার মজ্জা সামিয়ে রেখে নাও। এবার দেখেন বিবি ওই জায়গা থেকে দৌড় দিয়ে আর একটা ঘরে গিয়ে চোখের পানি জড়িয়ে কাঁদতে লাগলো। ওই জায়গায় কাঁদতে আরম্ভ করলো। ওই বক্সটাকে বন্ধ করে দাও তো। বেড়াদার মজ্জা সামিয়ে রেখে নাও। তো বলতে আছেন যে স্বামী যখন এই কথাটা বললো, তো সুবহানাল্লাহ বিহামদিহি আমি অপর ঘরে গিয়ে চোখের পানি জড়িয়ে কাঁদতে লাগলাম। স্বামী বলছেন বিবি আমার কাঁদতে লাগলো। ছোট্ট বাচ্চা আসার পরে আব্বুকে বলতে আছেন, আব্বু গো এইভাবে মা কাঁদতে আছে, ব্যাপারটা কি, কারণটা কি? আপনার কাছে আসি, আপনাকে বারবার করে বলি মায়ের কাছে যান, যাওয়ার পরে মাকে আপনি একটু চুপাই দেন। স্বামী আজকে বেড়াদার মজ্জাদ বিবির কাছে গেল না, আজকে বিবিকে চুপালো না। আমি দাদা তিনি বলতে আছেন আমি বিবির কান্না শুনতে পাই, আমি ছোট্ট বাচ্চার কান্না শুনতে পাই। আমার কাছে কয়েকবার এসেছিল, কিন্তু আমার দিলে তো আমার কিছুই আসলো না, আমার দিলে রব আসলো না। আমি ওই বাচ্চাকে মারার জন্য আমি সারা রাত্রিতে আমি একটা একটা করে ষড়যন্ত্র করতে লাগলাম। 5 বছরকার বেটিকে মেরে দিব তার একটা ষড়যন্ত্র করছি। কি ষড়যন্ত্র? আমি রাত্রিতে একটা দড়ি জোগাড় করলাম, কারণ যে বিবি যদি থাকতো তাহলে তো দড়ি নেওয়া হতো না। তো বিবিকে আলাদা করে দিয়ে আমি একটা দড়ি জোগাড় করলাম। দড়িটাকে নিয়ে আমি একটা জায়গা তো লুকিয়ে রাখলাম। আমি একটা চাকু নিলাম, চাকু নিয়ে আমি লুকিয়ে রাখলাম। আর একটা সাদা কাপড় নিলাম, ওই কাপড়টাকে লুকিয়ে রাখলাম। এমন জায়গায় লুকালাম যে সকালবেলাতে আমার বিবিও দেখতে পাবে না। সকাল হয়ে গেল, বলছে বিবি আর একটা কথা তোমাকে কইতে ভুলে গেছে। কি? বলছে যত আছে আপনি সব বলে দেন। আমি 6 বছর থাকতে আমার যত কষ্ট হয়েছে তার চাইতে বেশি কষ্ট হলো আজকাল রাত্রিটা আমার থাকতে। কারণ যে স্বামী ছিল না, সবুর করেছিলাম, কিন্তু স্বামী থাকার সত্ত্বেও আজকে নিজের কাছে পাইনি, বেশি কষ্ট হয়েছে। আর কষ্ট কি দিতে চান তাড়াতাড়ি বলো। তো হচ্ছে বিবি রে, আস্তে আস্তে বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধু বলল, বন্ধু যখন বহুদিন পরে দেখা হলো, তো আমার বাড়িতে তুমি জিয়াফতটা খেতে আসি। তুমি আসার পরে জানতে পারলাম আমার বাড়িতে একটা 5 বছরকার বেটি আছে। একে নিয়ে যদি আমি বন্ধুর বাড়ি খানা খাইতে যাই, তাহলে আমার বন্ধুটা দেখার পরে যখন আমি বলবো কতই না খুশি হবে। তো বিবি আমার বাচ্চাটাকে সঙ্গে করে দাও, সঙ্গে করে খানাটা খেয়ে ওই দিক দিয়ে তার নানির বাড়িতে খেয়ে নিয়ে চলে আসবে। বিবি ছলনাটা ধরতে পারলো না, বিবি বুঝতে পারলো না যে আজকে আমার সন্তানকে এইভাবে নিয়ে যাওয়ার পরে শেষ করে দিবে। মা জননী বলতে আছেন, সরতাজ আপনি সত্যি বলছেন? বলছে হ্যাঁ সত্যি বলতে আছি। বিবি তাড়াতাড়ি দেরি করিও না, কারণ যে গরমের দিন একবারে লু হাওয়া, এত কত কষ্ট হবে। একটু পানি টানি দিয়ে একটু বিদায় করে তাড়াতাড়ি ছেড়ে দাও না আমাদের। ছোট্ট বাচ্চিটা বলতে আছে, আব্বু তুমি আমাকে খানা খাইতে নিয়ে যাইবা? বলছে হারে বেটি আমার বন্ধুর বাড়ি খানা খেতে যাবো। তো ঠিক আছে তাহলে চলো যাই। বলছে মাকে নিয়ে যাবো না? বলছে না না তোমার মাকে নিয়ে যাবো না, তোমার মা বাড়িতে থাক, আমরা দুজন মিলে খেয়ে আসি, চলো। বলছে মা আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, এত সুন্দর করে সাজাও যেই সাজনটা দেখে মানুষ মনে করে অত্যন্ত 1 নম্বর সুন্দরী সাজন। এই সাজনটাই দেখে তার কাছে আনন্দ পায়। আর যে মেয়ে ছেলে যদি সৌন্দর্য ভাবে সাজে, তো সাজাটা যাই যে লেখা আছে স্বামীর সম্মুখে সৌন্দর্য হয়ে যদি থাকে, এই থাকাটা যাই যে লেখা আছে। আমার মা বোনেরা, তাই সৌন্দর্য তোমাদের দিকে আগে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে বলতে আছেন বেটিকে আমি সাজিয়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে
বেটিকে বিদায় করে দিচ্ছি। যাও বেটি যাও, যাও বাপের সঙ্গে খানা খেয়ে এসো, যাও। ও ব্যক্তি বলছেন আমার বিবি ধারে মুড় করে তাকায়, আমার বিবি একটা হাত উঠে এমনি এমনি করে আর একটা হাত দিয়ে চোখের পানি মুছছে। আমার বেটি বলছে আব্বু গো, মা কাঁদতে আছে, মাকে একবার চুপ পাবার জন্য চলো না যায়। বলছে না রে বেটি, বহুদিন পরে তো ওটা মহব্বতের কামন হবে, ও চিন্তা করি না, চলো খানাটা খেয়ে আসি। মা ওইভাবে নিজের বাড়িতে থেকে যায়। এবার দেখেন আবিদারদা বলেন আমি বাচ্চাকে নিয়ে চলতে আরম্ভ করলাম, বাচ্চাকে রাস্তায় রাস্তায় নিয়ে যেতে লাগলাম। যেতে যেতে এবার দেখো বাজি রাস্তাটাকে ছেড়ে দিয়ে একটা পাকা ময়দানের দিকে নামতে আরম্ভ করলো, ওই পাকা দিকে চলতে আরম্ভ করলো। বেটিটা বলতে আছে আব্বু তুমি রাস্তা দিয়ে চলতেছিলা, কিন্তু এখান দিয়ে কেন নেমে গেলা বলো? বলছে আব্বু আব্বু করে ডাকিস না, যতই তুই আমাকে আব্বু বলে ডাকিস ততই কিন্তু আমার মেজাজ গরম হয়। আব্বু বলে ডাকিস না, ভালো লাগছে। বলছে কেন আব্বু, তোমাকে ভালো লাগছে না? তোমাকে আব্বু বলে ডাকছি তো। আব্বু বলে যখনই ডাকলো আবিদারদা বলছেন বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে টেনে একটা চড় মেরে দিলাম। এত জোরে একটা চড় মেরেছি আমার বাচ্চি কচি গালে 5টা আঙ্গুলে দাগ বসে আছে। ওই বেটিটা আমার কাঁদতে আরম্ভ করলো, ওই বেটিটা আমার কাঁদতে লাগলো, ওই বেটিটা একবার আব্বু বলে আমায় ডাকলো। আমি বরদাস্ত করতে পারলাম না, একবার সঙ্গে সঙ্গে আমি মুখের উপর একটা থাপ্পড় মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বেটির মুখের উপরে আঙ্গুলে দাগ বসে যায়, আমার বেটি আর আব্বু বলে ডাকে না। এবার সম্মুখে একটা খেজুরের বাগ দেখতে পাই, বলতে আছে আব্বু গো এই খেজুরের বাগ দেখে আমায় ভয় লাগে, ওই খেজুরের বাগানের দিকে আমায় নিয়ে যেও না, ওদিকে আমাকে নিয়ে যেও না, ওদিক থেকে আব্বু একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে চলো, আমাকে ভয় লাগতে আছে। বলছে একদম কথা বলবি না, চুপচাপ থেকে যা। একবারে চুপচাপ থেকে গেল। আবিদারদা বলেন আমি আমার বেটিকে নিয়ে আমি একবারে সোজা খেজুরের বাগানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে নেমে আমার বেটিকে আমি খেজুরের গাছে হাত দুটোকে পিছন করে বেঁধে দিলাম। আমার বেটি তখন বুঝতে পেরে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার বেটি বলতে আছে আব্বু আমাকে মারিও না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আব্বু আমাকে ছেড়ে দাও, আমার এই চোখ দুটো যেদিকে যাবো আমি সেই দিকেই চলে যাবো, আব্বু গো আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, মরতে চাই না। কেউ যদি জিজ্ঞাসা করে কোনদিন তোমার নাম করবো না, কোন কেরাম বাড়ি সেটাও বলবো না, মায়ের নাম এটাও বলবো না, আব্বু আমাকে ছেড়ে দাও, আব্বু আমাকে ছেড়ে দাও। আবিদারদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বরদাস্ত হলো না, ব্যাগ থেকে কাপড় বাহির করে ওগুলাকে পাট্টা পাট্টা করে ছিঁড়ে আমি বেটির মুখে লাগাম দেওয়ার মতন করে আমি পিছন দিয়ে কষে বেঁধে দিলাম। আমার বেটি আর মুখে কথা বলতে পারছে না, আমার বেটির মুখ দিয়ে আর শব্দ করতে পারছে না, আমার বেটি চোখ দিয়ে পানি করতে আছে। হুজুর আমার বেটি ইশারা করে বলতে আছে আব্বু আমি মরতে চাই না, আব্বু আমি বাঁচতে চাই, আব্বু আমি যেখানে যাব সেখানে চলে যেতে চাই, আমার নিগাহ যেই দিকে যাবে, আমার নজর যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমি তোমার নাম লিব না, আমি গ্রামের নাম বলবো না, কেউ জিজ্ঞাসা করলে এই নিখুঁত সংবাদে আমি আমার ঠিকানা দিব না, আব্বু আমাকে ছেড়ে দাও। হুজুর আমার দয়া আসলো না, আমি বেটির সম্মুখে আমি মাটি খুঁড়তে আরম্ভ করলাম, আমি বালিগুলাকে তুলতে আরম্ভ করলাম। আব্বু তুমি আমাকে এখানে ফেলে দিবে বুঝি? আমার বেটি বুঝতে পেরেছিল, কতটা শরীর নড়িয়ে ইশারা করেছিল। আমার দয়া আসলো না, ময়া আসলো না। ইয়া রাসূলুল্লাহ আমার বেটিটাকে হাতগুলাকে খুলে হাত দুটোকে পিছনে বাঁধাই আছে, পা দুটোকে জোড়া বাঁধা আছে, আমার বেটিকে এই 5 বছরকার বেটিকে এইভাবে ধরে হুজুর
আমি ওই ল্যাটাতে একবার ফেলে দিলাম, আমার বেটিটা পড়ে গেল, মুখটা বাঁধা ছিল, বেটি আমার বলতে পারছে না, তবে মাথাটাকে লড়াচ্ছে। আমি বুঝতে পারছি আমার বেটি আমার কাছে আরজি করতে আছে, ইয়া রাসূলুল্লাহ। ওই জায়গায় ছোট্ট ছোট্ট পাথর ছিল, ওই পাথরগুলা তুলে তুলে আমি আমার বেটির উপরে নিক্ষেপ করতেছিলাম। আমার বেটির কচি কচি চামড়ায় লাগছিল আর কেটে যাচ্ছিল। ওই জায়গা থেকে কত রক্ত বের হচ্ছিল, কত রক্তর ফোয়ারা বের হচ্ছিল। ওই রক্ততে ইয়া রাসূলুল্লাহ ওই কবরটা রঙায় রঙ্গিত হতেছিল। আমি ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আমি আমার বেটির গলা পর্যন্ত ডেকে দিলাম। আমার বেটির চেহারা এখনো দেখতে পাই। আমার বেটি এত জোরে লড়িয়ে লড়িয়ে ইশারা করতে আছে, আপু আমি মরতে চাই না, এখনো ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, নবীর মোহাম্মতে ছেড়ে দাও। কিন্তু দয়া আসলো না, দয়া আসলো না। মনে একটা পাথর ছিল, একটা বড় পাথর ছিল, ওই পাথরটাকে আমি এইভাবে তুলে আমার বেটির চেহারাকে নিশান করলাম। আমার বেটির চেহারা উপরে যাতে পড়ে আমি নিশান করে পাথরটা ছেড়ে দিলাম। আমার বেটির মুখের উপরে ধাস করে পড়ে গেল। আমার বেটির চেহারাটা ফ্র্যাকচার হয়ে যায়। আমার বেটির চেহারাটা ফ্র্যাকচার হয়ে গিয়ে আমার বেটির চেহারার রক্তগুলো আজকে কবরের জায়গায় মেখে যায়। হুজুর গো, আমার বেটি আর মাথা লড়াতে পারলো না, আমার বেটি আর হুবা করে শব্দ করতে পারলো না। ওই বেটিকে আমি এবার বালি দিয়ে টেনে আমি একবার কবর তৈরি করে দিলাম। কবর তৈরি করে দেওয়ার পর আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে এবার আমি সামনের দিকে যখন আগাতে যাই, পিছন দিকে কে যেন ডাকতে আছে, আপু গো আমি মরতে চাই না, বাঁচতে চাই। আপু খেজুরের বাগান দেখে ভয় লাগে, আপু তুমি আমায় ছেড়ে দাও, কোনোদিন তোমার নাম তোমার ঠিকানা বলবো না। ইয়া রাসূলুল্লাহ আমি পিছন দিকে কবরের কাছে গেলাম। আমার বেটির কবর ওই রকমই আছে, আমার বেটি কবর থেকে উঠতে পারেনি। আমি আবার আমার বেটির কবর থেকে আবার সম্মুখ আগিয়ে যাই। আমার বেটি যেন আমাকে পিছন দিক থেকে ডাকে। এইভাবে তিনবার যখন ডাকলো আমি আর ওখানে থাকতে পারলাম না। যেই ধর্মে আজকে নিজের জিন্দা বেটিকে দাফন করার হুকুম দেয়, সেই ধর্মকে ত্যাগ করে দিয়ে আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে আমি সেখানেই থেকে যাব। আমি দাদা বলতে আছেন, হুজুর আমি আপনার কাছে কালেমা পড়লাম, কেন কিসের জন্য কালেমা পড়লাম সেটা জিজ্ঞাসা করলেন না। এই ঘটনাটা হচ্ছে এটাই, আমার নবী মুস্তাফা বলতে আছেন, সাহাবী তুমি যখন কালেমা পড়তে পড়তে মিমের মর শব্দখানা যখন তুমি পড়ছিলে, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবী বলতে আছেন, হুজুর যখন সব গুনাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কালেমা পড়তে পড়তে, তো আপনার দেশ ছেড়ে আপনার কাছ ছাড়া আমি আর কোথাও যাব না, আমি এখানেই থেকে গেলাম। এ সাহাবী রাসূল আজ তিনি বলতে আছেন যে কালেমা পড়ে তো মুসলমান হয়েছি, তবে আরো কিছু কথা আছে সেটা তোমাদের সম্মুখে বলি। আমি দৌড়ে যাবার পরে দেখতে আছি সিঁড়িতে একটা বাচ্চা কালি কামলি গায়ে দিয়ে বসে আছে। আমি মনে করলাম আমার বাচ্চাই হয়তো চলে এসেছে নবী মুস্তাফার কাছে বলার জন্য। যাবার পর আমি চাদরটা হটিয়ে দিলাম, কে বাচ্চো, তোমার বাড়ি কোথায়, কোন দেশ থেকে তুমি এসেছো, তুমি আবার কে? বলছে আপনাকে তো চিনি নাই, আমি নবীর সঙ্গে দুটো কথা বলতে চাই, আমার পিছে হাত দিবেন না। আমি নবীর কালেমা আজকে 8 বছর বয়সে পড়েছি, তবে একটা ইহুদি রাজ্য ক্রস করে আমি নবীর দেশে আসতে গিয়ে ইহুদি বাদশার কাছে কত অত্যাচার খেতে হয়েছে সেটা কি আপনি জানেন? তবে 2-1 মিনিট আপনাকে বলি, আপনি শুনেলেন। এ বাচ্চা একটু বলো নবী জোহরের নামাজ পড়ার টাইমে আসবে, আর আগে সময় আছে একটু শুনিয়ে দাও। বাচ্চাটা বলতে আছে, আমি নবীকে দেখিনি কিন্তু নবীর কালেমা দেশে পৌঁছালো। যে নবীর কালেমাতে জান্নাত পাওয়া যায়, যে নবীর কালেমাতে আজকে কবরে আরামে থাকা যায়, যে নবীর কালেমাতে আজকে কবরে আরাম পাওয়া যায়, আর যে নবীর কালেমায় মহব্বত ভালোবাসা
ভালোবাসাতে হাউজে কাউসারের পানি পাওয়া যায়। সেই নবীর কালেমা এক বাক্যে বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম যে নবীর কালেমা পড়লাম, আমি নবীর দেশেই চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর কালেমা পড়লাম তো নবীর দেশেই চলে যাই। এবার কখন নবীর দেশে আসার জন্য সুবহানাল্লাহ একটা ইহুদি রাজ্য ছিল। ইহুদি চতুর্ধারে প্রহরা লাগিয়ে দিয়েছে, প্রহরী লাগিয়ে দিয়েছে যে আমার রাজ্যে আমি নবীর কালেমা ঢুকতে দিব না। কি ঢুকতে দিবে না? নবীর কালেমা। বলছে আমার রাজ্যে নবীর কালেমা ঢুকতে দিব না। বাচ্চাটা চলে আসলো, আসার পরে ব্রাদার ধরা পড়ে গেল। বলছে তুই যে আমাদের রাজ্য দিয়ে যাচ্ছিস কাগজপত্র আছে? বলছে কাগজপত্র আছে। বলছে ভোটার কার্ড? মানে দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ভোটার কার্ড? বলে আছে। বলে আধার কার্ড? বলে আছে। প্যান কার্ড? বলে আছে। এটিএম? বলে আছে। বলে অ্যাকাউন্ট? বলে আছে। পাসপোর্ট? বলে নাম্বার? বলে আছে। আরে নাম্বারটা কি? নাম্বারগুলো বলো। পাসপোর্টটা দেখাও। বাচ্চাটা বলতে আছে আধার দেখাতে পারবো না, কার্ড দেখাতে পারবো না, ব্যাংক বই দেখাতে পারবো না, পাসপোর্ট দেখাতে পারবো না। তবে তোমাদের সম্মুখে আমি আমার পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বার তোমাদের সম্মুখে বলতে পারি। আর তোমাদের সম্মুখে আমি করে দিতে পারি। সেটা কি? সেটা আপনাদের সম্মুখে বলি। আমরা লিখতে থাকি 786 917 লিখি। উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাচ্চাটা বলছে আমার 1 নম্বর হচ্ছে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার মান 917। জোরে বলুন 917। আপনারা লিখেন কি না তা বলতে পারবো না, তবে 917 লিখবেন। আপনি জানেন মোহতারাম। তো বলছে এটা তো নবীর কালেমা। বলছে কালেমা পড়লে তো মুসলমান হয়ে যায়। আর এই কালেমাটা রাজ্যে ঢুকতে দিবে না বলেই আমরাকে পহরাদার লাগিয়েছে। বলছে চল বাদশার কাছে চল। বলছে চলেন। বাদশার কাছে চলে আসলো। আসার পরে বলছে বাদশা আপনি জেল লেগে পহরাদার লাগিয়েছেন, সেটাই তো ঢুকে গেছে, কি করবেন করেন। তো চল তোকে ছেড়ে দিতে হবে। আপনারা কোন দেশের মানুষ? কোন দেশের মানুষ? বুঝতে পারেননি কথাটা? ভারতবাসী। যে আপনারা শুনতে পাচ্ছি না তো কি করে বলবো? আমরা হচ্ছি ভারতবাসী। তো ভারতকে ভালোবাসতে হবে না পাকিস্তানকে? ভারতকে ভালোবাসতে হবে। তো বল খেলা যখন চলবে তো ভারতের দিকে অনেক ভারতবাসীরা হয় না? আর অনেকজন পাকিস্তানের দিকে হয়। তো ব্রাদার মুআজ্জাজ পাকিস্তান জিতলে এর খুব আনন্দ। ওকে আমি বলবো যে পাকিস্তানের লোক কি তোমাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করেছে? কোনোদিন করেছে? করে না। আপাত বিপদও থাকেনি, তাহলে কেন ওকে সাপোর্ট করবো? ভারত হচ্ছে আমার জন্মভূমি। এই ভারতের জন্য জান দিতে পারি, প্রাণ দিতে পারি। আছি জানে মোহতারাম। ভারত আমাকে থাকতে দিচ্ছে, ভারত আমাকে পোশাক দিচ্ছে, ভারত আমাকে খেতে দিচ্ছে, ভারত আমাকে অনেক কিছু যোগাচ্ছে না? অনেক কিছু। তাহলে ভারতের দিকেই থাকতে হবে। আদার্স কিন্তু পাকিস্তানের, বাংলাদেশের সাপোর্ট করা চলবে না। ব্রাদার মুআজ্জাজ তো বলতে আছে আমার রাজ্যে তুই আছিস, আর তুই এখানে এইভাবে আছিস, মানে নবীর কালেমা কিন্তু চলতে দেব না। আমার দেশে তুই ধরা পড়ে গিয়েছিস, নবীর কালেমা ছেড়ে দিতে হবে। আমার রাজ্যে যেটা নিয়ম সেই নিয়মে তোকে চলতে হবে। বলছে কালেমা ছেড়বো না। বলছে ছাড়তেই হবে। বলছে ছাড়বো না। বাদশার রাগ আসছে কিভাবে দেখেন।
রাত্রিটা মানুষকে আরাম করার জন্য দিয়েছে না, আরাম করার জন্য। তো বাচ্চাটা রাত্রিতে আপনার জিকির করতে শুরু করে দিয়েছে। যত পরেরা ছিল ওই পরেরা দেখেন বাজি ভাইরা জেলখানার কাছে আসার পর আপনার বাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাটার কালেমার সঙ্গে জিকির করতে লাগলো, জিকির করে যায়। এইভাবে বাজি তারা মুখস্থ করে যায়। এবার সকাল হয়ে গেছে, বাচ্চা দেখেন চলে আসলো। আসার পরে দেখতে পাচ্ছে এইভাবে তারা জোগাড় হয়ে গেছে। বাচ্চা বলতে আছে, কেন তোর এই জায়গায় দাঁড়িয়ে আছিস বল? বলতে আছে, কেন দাঁড়িয়ে আছে আমরা এখনো কিছুই বুঝতে পারি না। আচ্ছা তোদের মুখ দিয়ে কি জারি হচ্ছে একবার জোরে জোরে শোনা। বলছে বাচ্চাটা পড়তেছিল, আমরাও সেটা পড়তেছিলাম, পড়তে পড়তে আমরা শব্দটা মুখস্থ করে নিয়েছি। বাচ্চা চরম রাত চলে আসলো, যেই কালমাকে আসতে দিব না বলে আমি এতগুলা মোহরে লাগিয়েছি রে, আজকে সেই কালেমা আজকে তাদের মুখ দিয়ে চলতে লাগলো। বাবাজি ভাইয়ের আমার আজকে তাদেরকে বিতাড়িত করে ওই বাচ্চার কাছে যাওয়ার পরে একটা 7.5 কেজি ওজনের বেত নেওয়ার পর বলতে আছে, বাচ্চা তুমি যদি নবীর কালেমা না ছাড়ো এই বেতের আঘাত তুমি সহ্য করতে পারবে না। ও বাচ্চা শোনো রে, আমি বাচ্চা বলতে আছি ইহুদি, আমার পেটটার আঘাত তুমি সহ্য করতে পারবে না। আমি এত জোরে আঘাত করব মানুষ সেই জায়গায় বেহুশ হয়ে মারা যায়, আর তোমার উপরে কেমন করে পেটটা তুলি। তবে আমি বলতে আছি তুমি হচ্ছে ছোট বাচ্চা, তুমি এখনো কিছু সম্বন্ধে বুঝো না, এখনো সেতটা জ্ঞান তোমার কাছে আসে নাই। ও বাচ্চা তুমি এই দেশ থেকে আসো না কেন, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। বলতে আছি ওই নবীর কালেমা তুমি ছেড়ে দাও। বলছে ছাড়বো না, ছাড়বি না? বলছে না ছাড়বো। তো বারবার যদি এরকম করে তো রাগ হবে না? বাদশার রাগ হয়ে গেল। বাদশার এমন রাগ হয়ে গেল, বেরাদার ওই ছোড়াটা উঠিয়ে বাচ্চার পিঠে মেরে দিল। আর যখনই মেরে দেওয়া বাচ্চাটা আল্লাহু আকবার বলে আপনার বেহুশে পড়ে মুসলমান বাচ্চাটাকে লড়াচ্ছে, ওই ওই কালমা ফানা, কিন্তু কোনো মাথা না, বেহুশ হয়ে গেছে। বাচ্চা দৌড়ে গিয়ে আপনার বিবিকে বলতে আছে, বিবি রে ও বিবি সংসার, যেই বাচ্চাটা নবীর কালেমা নিয়ে আমার রাজ্যে ধরা পড়েছে ওই বাচ্চাটার কথাটা শুনে আমি আর সহ্য করতে পারি নাই। তাড়াতাড়ি করে যাও, যাবার পরে ওই বাচ্চাটাকে একটু পানি দিয়ে হুঁশে আন, ওই বাচ্চাটাকে একটু চেতন করে আই। ওই বাচ্চাটা মারা গেল না চিন্তা আছে বুঝতে পারছি না। এটা তাড়াতাড়ি যাবি বিচার তোর 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 আছে বাবাজি ভাই। এক একজন ব্যক্তি আছে, একটা মেয়ে ছেলে আছে, আপনার এখানে ক্যাম্প করবে, দরুদ পড়বে, আর ওখানে যাওয়ার পরে কিন্তু ওগুলো করতে পারে না, খুব কষ্ট হয়। একটা পুরুষ আছে, ওর আসার পরে কষ্ট হয়, এরকম আছে না? না এলাকায় এলাকায় আছে। তো বাবাজি ভাইরা, যে ইহুদির বিবি, ওই ইহুদির বিবি নবীকে ভালোবাসে, কিন্তু ইহুদি নবীকে ভালোবাসে, বিয়ে হয়ে গেছে। বাবাজি ভাইয়ের আমার, ওই জননী আসার পরে ওই বাচ্চাটাকে এইভাবে তুলে নিয়ে বুকে লাগিয়ে একটু পানি দিয়ে চিটা মেরে নবীর নামে দরুদ শরীফ পাঠ করে বসে আসলো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাটা বসে চলে আসলো। আসার পরে বলতে আছে, ও বেটা তুমি নবীর কালেমা পড়েছ, আমিও কালেমাকে ভালোবাসি, তবে আজকে আমার এইরকম অত্যাচারের কারণে আমি সম্মুখে খোলামেলা কিছুই করতে পারি না। তবে বেটা তুমি যতদিন এখানে থাকবে ওই কালেমাটাকে একটু ছুপিয়ে রাখো। বলতে আছে, জননী আমাকে মার খেতে খেতে যদি মরে যেতে হয় অবরাজি, আমি নবীর কালেমা ছাড়বো না। মার খেতে খেতে মরে যাবো কিন্তু নবীর কালেমা ছাড়বো না। বলছে ছাড়বি না? বলছে না ছাড়বো। ঠিক আছে, তা তুমি তার থাকো, আমি যে বলি গে। আসার পর হচ্ছে, স্বামী গো বাচ্চাকে কত বুঝাইনি, বাচ্চা কালেমা ছাড়বে না। বলছে ছাড়বে না, ওর বাপ ছাড়বে না। বাচ্চা আসার বলছে, ওই
মাগরিবের আগে আগে তোকে 3.5 কেজি সোনা আমাকে দিতে হবে, আর 300টা তোকে খেজুর দিব, 300টা গাছ এর বিচি তোকে লাগাইতে হবে। মাগরিবের আগে যদি পারিস তো তোকে ছেড়ে দিব, আর না পারলে তোকে কালমা ছেড়তে হবে। ওই ছোট্ট বাচ্চাটার মা এবার কি বলতে আছেন দেখুন, বাচ্চাটা কি জ্ঞান নিয়েছে দেখুন। বাচ্চাটা বলতে আছেন, এখন বাপের কাছে যদি যাই, মার কাছে যদি যাই, মাকে গিয়ে যদি বলি আমাকে টাকার দরকার, মা বাপ জিজ্ঞাসা করবে কিনা? করবে না? হঠাৎ তো 50,000 কি দরকার হলো, চল আমাকে নিয়ে চল, আপনি বলবেন না? যাবে তো মায়ের কাছে বাপের কাছে চাইলে তো হবে না মাগরিবের আগে। ওই বাচ্চাটা বলতে আছেন, মা বাপের কাছে গেলে মাগরিবের আগে সোনা দিয়ে আসা সম্ভব নাই, আমি কোথায় যাই? যে নবীর কালেমা পড়েছি, যে নবীর কালেমা পড়ে আজ এত টাকা পেলাম, ওই নবীর কাছেই চল।